আসসালামু আলাইকুম, আমি মুবাশশির সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার 104তম দিন। আর 104তম দিনে দেখা হয়ে গেল কিছু সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। বাংলাদেশে অনেক আদিবাসী রয়েছে চাকমা, মারমা, সাঁওতাল, গারো। তো আজ এই আদিবাসীদের সঙ্গে কথা বলার সৌভাগ্য হলো। সত্যি আমি ভীষণ আনন্দিত। তো চলুন তাদের নিজস্ব ভাষায় তাদের নাম জেনে নেই। আপনার নাম কি? আপনার নিজের ভাষায় বলবেন। আপনার নাম? আপনার নাম কি? আপনার নাম? অনেকে লজ্জা পাচ্ছেন। আপনার নাম? ও আচ্ছা। তো ওনাদের নিজস্ব ভাষা কিন্তু রয়েছে, সাঁওতালি ভাষা। ওই সাঁওতালি ভাষায় কিন্তু ওনারা নিজেদের মধ্যে কথা বলেন। যখন বাঙালিরা আছেন তাদের সঙ্গে কিন্তু বাংলা ভাষায় কথা বলেন। এখনো কিন্তু এই ভাষাটা জীবিত আছে। আপনাদের বাসা এখানে কোথায়? বিলাতিপুর। তো আমি এই যে সাইকেলে সারা বাংলাদেশ ঘুরছি, আপনি আমার নিজের ভাষায় কিছু একটু বলেন দেখি। আপনার ভাষাটা আমি শুনতে চাই। মানে তোমার এই ঠিকানাটা কতটা তোমার ভাষা দেখো। আমি এই যে আপনার নিজস্ব ভাষায় বলুন যে আপনার নিজস্ব ভাষায় বলুন যে এই যে এখানে আপনারা কাজ করছেন, কত টাকা পান, সারাদিন কখন আসেন, নিজের ভাষায় বলুন। তোমার ওনারাও ভীষণ হ্যাপি, আমিও হ্যাপি। কারণ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে, এতগুলো মানুষ একসঙ্গে কাছ থেকে দেখছি, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে। তাদের মুখের হাসি আসলে আমার এই যে পথের ক্লান্তি সব ভুলে দিল। একদম পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাদের মুখের হাসি দেখে একদম নতুন করে শক্তি খুঁজে পেলাম। সো অনেক ওনাদের হাসিগুলো অনেক চমৎকার ভাবে ওনারা হাসতে পারেন। ওনারা এখানে কঠোর পরিশ্রম করেন। এই যে রোদে তো ভীষণ কষ্ট হয়, তাই না? তো এখানে সারাদিনে আপনাদের কত টাকা পারিশ্রমিক দেওয়া হয়? দিনে 500 টাকা। কখন এখানে আসতে হয়? সকাল 9টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? 5টা পর্যন্ত। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারি। পথে পথে হাজারো রং বেরঙের মানুষের সঙ্গে কথা হবে। অনেকে আমাকে আমার গায়ের কালার নিয়ে অনেকে আমাকে বলে সাঁওতাল, আমাকে কটু কথা বলে। তো আমাকে কে কি বললো আমার মন খারাপ নেই, কারণ আমাদের গায়ের রং কিছু হোক, সবার ভিতরে কিন্তু একই রঙের রক্ত, লাল রক্ত। সো মানুষকে কটু কথা না বলে মানুষকে সম্মান করতে শিখুন, আর বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে মিশে যান। নিশ্চিত আপনি হ্যাপি থাকতে পারবেন। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।